প্রিয় উপস্থিতি, সবচাইতে লাভবান ব্যক্তিকে লাভবান ব্যক্তি মনে করতে পারো, তাকে তোমরা সম্মানী ব্যক্তি মনে করতে পারো, অথচ আল্লাহ বলেছেন না না না, তারা কেউই লাভবান ব্যক্তি নয়। আসলে সম্মানিত ব্যক্তি হচ্ছে তারা যারা নাকি সব চাইতে আল্লাহকে ভয় করে চলে। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা সব সময় ভয় করে চলবে তারাই হচ্ছে সত্যিকার অর্থে লাভবান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় করে তাদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সব কিছুর নিষ্কৃতির পথ খুঁজে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বলেছেন, যারা নাকি আল্লাহকে ভয় করে তাদের জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সব কিছু সহজ করে দেন। তারা যেই দিকে যাবে সেই দিকে তাদের জন্য সহজ হয়ে যাবে, যেই কাজ করবে সেই কাজ আল্লাহ তাদের জন্য সহজ করে দেবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আমাদের কি ফায়দা হবে? সাহাবী ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ আল্লাহকে কেমন করে ভয় করেছেন, আমাদেরকে অবশ্যই সাহাবা ইকরাম যেভাবে আল্লাহকে ভয় করেছেন আমাদেরকে একইভাবে আল্লাহকে ভয় করতে হবে। সাহাবী ইকরামরা আল্লাহ তাআলাকে কেমন ভয় করেছেন হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি একবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি আমাকে একটু বলো আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহকে ভয় করার অর্থ কি? তখন ওই সাহাবী বললেন, হো এ উমর, তুমি কি কোনোদিন এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছো যেই রাস্তার দুই পাশে হচ্ছে কাটা বিছানো আছে? এই রাস্তাটা হচ্ছে একদম ছোট্ট রাস্তা, সংকীর্ণ রাস্তা, সরু রাস্তা, যেই রাস্তা দুই পাশে কাটা বিছানো আছে, এই রকম রাস্তা দিয়ে কখনো তুমি হেঁটেছো নাকি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাই বিন কাব, আমি তো এমন রাস্তা দিয়ে হেঁটেছি। তখন উবাই বিন কাব আল্লাহ রাসূলের সাহাবী, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উমর, আপনি যখন ওই রাস্তা দিয়ে হেঁটেছেন তখন কিভাবে আপনি পথ চলেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন সেই রকম আট্ট সরু রাস্তা, দুই পাশে কাটা বিছানো আছে এমন রাস্তা দিয়ে হেঁটেছি, আমি আমার শরীরের কাপড়গুলাকে এমনভাবে জড়িয়ে রেখেছি যাতে করে রাস্তার দুই পাশের কাটা আমার গায়ের মধ্যে না লাগতে পারে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, ও উমর, এটাই তো তাকওয়ার উদাহরণ। অর্থাৎ আপনি দুনিয়ার মধ্যে জীবন যাপন করার সময় আপনাকে এমনভাবে চলাফেরা করতে হবে যাতে করে কোনো অন্যায়, কোনো হারাম, কোনো অবৈধ কিছু যেন আপনার জীবনের সাথে জড়িয়ে না যেতে পারে, এমনভাবে আপনাকে জীবন যাপন করতে হবে। আপনি দুনিয়ার মধ্যে জীবন যাপন করার সময়, দুনিয়ার মধ্যে পথ চলার সময় আপনাকে কত লোভনীয় অফার দেওয়া হবে, আপনাকে বলা হবে এই কাজটা করতে পারলে আপনার স্বল্প সময় দিলে বেশি টাকা পাওয়া যাবে। অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য অফার আসতে পারে, আপনাকে সুদ থেকে অফার আসতে পারে, আপনাকে ঘুষ থেকে অফার আসতে পারে, আপনাকে হারাম থেকে অফার আসতে পারে। আর আপনি যদি সব কিছু থেকে যদি সেফ থেকে আপনি যদি আপনার জীবন যাপন করতে পারেন তাহলে এটাই তো তাকওয়ার উদাহরণ, এটাই হলো মুত্তাকি তাকওয়াবান বান্দার পরিচয়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়াবান বান্দা, মুত্তাকি বান্দা, ইমানদার বান্দার পরিচয় হচ্ছে এটাই। আপনি যখন দুনিয়ার মধ্যে জীবন যাপন করবেন, কত অন্যায়,
কত হারাম জিনিস আপনাকে হ্রাস করার জন্য চেষ্টা করবে। কিন্তু আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে চলেন, দুনিয়ার কোনো কিছুকে আপনি পরোয়া করবেন না। আই ডোন্ট কেয়ার, দুনিয়ার কোনো কিছুকে ভয় করবেন না। একমাত্র আল্লাহকে ভয় করে যদি আপনি আপনার জীবন চলতে পারেন, তাহলে সেই আল্লাহ তাআলার মঞ্জিলে মকসুদ আপনার জান্নাতুল ফেরদাউস আপনার জন্য অপেক্ষা করতেছে। জাস্ট ওয়েট ফর অ্যান্ড সি, শুধু অপেক্ষা করতে হবে আর দেখতে হবে আল্লাহ আমাদেরকে কোন জান্নাতটা আমাদেরকে আল্লাহ দিবেন, এটা আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার মতো করে যদি আমরা ভয় করতে পারি, তাহলে আমাদের জীবনটা আল্লাহ রব্বুল আলামিন অফুরন্ত বারাকা এবং রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দেবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই তাকওয়ার সংজ্ঞা যখন তিনি জেনে গেলেন, তার প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তব জীবনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীরকমভাবে সে আল্লাহকে ভয় করে চলেছেন দেখেন না। একদিন ঈদের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছোট্ট শিশুরা ঈদের নতুন জামা কিনে দেওয়ার জন্য কান্নাকাটি করছে। অথচ তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ছিলেন অর্ধ জাহানের তিনি অর্ধ পৃথিবীর তিনি শাসক ছিলেন। এমন সময় তার দুই সন্তান যখন ঈদের সময় নতুন জামা কিনে দেওয়ার জন্য আবদার করলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ছেলেরা, আমার পকেটের মধ্যে এমন কোনো টাকা নাই যেই টাকা দিয়ে আমি তোমাদেরকে ঈদের নতুন জামা কিনে দেব। এইরকম টাকা পর্যন্ত আমার পকেটের মধ্যে নাই। আল্লাহু আকবার! একটু খেয়াল করেছেন, অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা, তিনি বলছে তার সন্তানদেরকে ঈদের সময় নতুন জামা কিনে দেওয়ার টাকা তার পকেটের মধ্যে নাই। যেন তেন কথা। আজকে সামান্য ক্ষমতা ফেলে সামান্য যদি মেম্বার হতে পারে, সে আগে আবুল বিড়ি খাইতো, এখন সে যখন মেম্বার হয়ে গেছে, এখন সে আবুল বিড়ি খায় না, সে এখন গুল্লিপ সিগারেট আর বেলসন সিগারেট ছাড়া সে মুখের মধ্যে দেয় না। ঠিক কিনা বলেন? এমন অবস্থা হয়ে গেছে, যদি কোনো রকমে একটা চেয়ারম্যান হতে পারে, যখন চেয়ারম্যানের মসনদের মধ্যে বসতে পারে, আগে সে চলাফেরা করত, রিক্সায় করে চলাফেরা করত। এখন যখন সে চেয়ারম্যান হয়েছে, সে রিক্সার মধ্যে চলাফেরা করে না, সে প্রাইভেট কার নিয়ে চলাফেরা করে। ঠিক কিনা বলেন? সমাজের বাস্তব চিত্রের কথা বলছি। যখন কোনো রকম একটা এমপি হতে পারে, সামান্য একটা এমপি হতে পারলেই তার ক্ষমতাকে দেখে মানুষকে মানুষই মনে করে না, তার সামনে সবগুলো সার ফোকার মতো, আপনার এই পিঁপড়ার মতো মনে করে, সে মানুষই মনে করে না। সে তার সন্তানদেরকে, আগে যখন এমপি ছিল না তখন তার সন্তানদেরকে গ্রামের অজফারা গাইয়ের সামান্য একটা স্কুলের মধ্যে তার সন্তানদেরকে পড়ালেখা করাতো। এখন যখন সে এমপি হতে পেরেছে, তার সন্তানদেরকে আর দেশের বিশ্ববিদ্যালয়, দেশের স্কুল কলেজের মধ্যে পড়াশোনা করায় না, বাহিরের বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার সন্তানদেরকে পড়ালেখা করায়। ঠিক কিনা বলেন? এত টাকা আসে কোত্থেকে? এত টাকা এগুলো আসে কোত্থেকে? অথচ উমর রাদিয়াল্লাহু করছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা এক মাসের বেতন ভাতা আমার অগ্রিম লাগবে, এইরকম লিখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা রাষ্ট্রে কোষাগারের মধ্যে যাওয়ার পরে অর্থমন্ত্রীর হাতে যখন সেই চিঠিটা পেল, চিঠিটা পাওয়ার পরে অর্থমন্ত্রী সেই চিঠিটা খুলে দেখলো, চিঠির মধ্যে লেখা ছিল আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিতে হবে। এই লেখা যখন পড়লো, তখন অর্থমন্ত্রী কি করলো, সঙ্গে সঙ্গে আরেকটা ফালটা চিঠি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর লিখলেন। দেখেন, আপনার কোনো দেশের প্রধানমন্ত্রী যদি অর্থমন্ত্রীর কাছে টাকা চাই, তাহলে আর কোনো প্রশ্ন থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে না? না, কোনো প্রশ্ন থাকতে পারে না। কোনো প্রশ্ন ছাড়াই অর্থমন্ত্রীর উচিত প্রধানমন্ত্রীকে টাকা দিয়ে দেওয়া।
কিন্তু ইসলামী স্টেটমেন্ট কাকে বলে আজকে আমি আপনাদেরকে শিখাবো। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে আপনাদেরকে শিখাবো। অর্থমন্ত্রী পাল্টার একটা চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর লিখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিঠি লিখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে খুলে দেখলেন। চিঠি পাওয়ার পরে খুলে দেখলেন চিঠির মধ্যে দুইটা অপশন লিখেছিল, দুইটা বিষয় লেখা ছিল। নাম্বার 1 বিষয় হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের বেতন, 1 মাসের ভাতা আপনাকে অগ্রিম দিতে পারবো, কিন্তু আপনার থেকে আমাকে 2টা শর্ত পূরণ করতে হবে। শর্ত কয়টা? বড় করে বলুন, শর্ত কয়টা? দুইটা শর্ত দিয়েছে। নাম্বার 1 শর্ত হচ্ছে, আপনি যে আমার কাছে 1 মাসের বেতন অগ্রিম নিতে চাচ্ছেন, এর জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনি কি আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের বেতন দিয়ে দেব। সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর কত পাওয়ার থাকলে প্রধানমন্ত্রীকে পাল্টা প্রশ্ন করতে পারে, আপনি যদি আমাকে 1 মাস বাঁচবেন এই গ্যারান্টি আপনি আমাকে দিতে পারেন তাহলে আপনাকে আমি 1 মাসের বেতন অগ্রিম দিব, অন্যথায় আমি দিতে পারবো না। আল্লাহু আকবার। ইসলামী স্টেটমেন্ট কাকে বলে আপনাদেরকে আজকে শিখাবো আমি। 2 নাম্বার শর্ত ছিল, যদিও বা আপনি 1 মাস পর্যন্ত বেঁচে থাকেন, আপনাকে যে 1 মাস পর্যন্ত আপনার কওমের লোকেরা, আপনার জনগণ 1 মাস পর্যন্ত আপনাকে ক্ষমতায় রাখবে, এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন নাকি? এই 2টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবো, অন্যথায় কোনো টাকা আপনাকে আমি দিতে পারবো না। আল্লাহু আকবার। অন্যথায় কোনো টাকা আপনাকে আমি দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে, চিঠি পড়ার পরে চোখ দিয়ে জড় করে পানি ছেড়ে দিলেন। তিনি কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আর তিনি সেই অর্থমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। অর্থমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হায় আল্লাহ, আমি তো একজন যোগ্য অর্থমন্ত্রী, আমি আমার শাসন ব্যবস্থার মধ্যে পেয়েছি, যেই শাসন ব্যবস্থার মধ্যে অর্থমন্ত্রী পেয়েছি সে কোনো দুর্নীতি করে না, কোনো সুদ খায় না, কোনো ঘুষ খায় না। আর এখন আমাদের বাংলাদেশের কথা বলি, আপনি মন্ত্রীর কথা বাদ দেন, এমপির কথা বাদ দেন, শুধুমাত্র প্রধানমন্ত্রীর ফিএস যিনি ছিলেন, ওই প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ফিয়ন পর্যন্ত নাকি 700 কোটি টাকার মালিক। কত দুর্নীতি করলে, দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন হলেই একটা ফিয়ন পর্যন্ত যদি 700 কোটি টাকার মালিক হতে পারে, আর ইসলামী স্টেটমেন্ট কায়েম হলে 1 টাকার হিসাব পর্যন্ত রাষ্ট্রের কাছে দিতে হবে, অন্যথায় বাউসার ছাড়া 1টা পয়সাও খরচ করার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইসলামী স্টেটমেন্ট কায়েম করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। অর্থমন্ত্রীর জন্য আল্লাহর কাছে কাজ করে দোয়া করলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন তার যেই 2টা শর্ত দিয়েছে ওই 2টা শর্তর একটা শর্ত সে মানতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 2টা শর্ত যেইগুলা দিয়েছে একটা শর্ত কিন্তু তার পক্ষে মানা সম্ভব নয়। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 1 মাস বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? কত কোনো গ্যারান্টি আছে? একটা মানুষ যে 1 মাস বাঁচবে তার কোনো গ্যারান্টি আছে? নাই। 1 মাস দূরের কথা, 1 দিন বাঁচবে তার গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। 1 দিন বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই ভাই। 1 ঘন্টা বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই। 1 মিনিট বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই। 1 সেকেন্ড বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? 1 মিনিট বাঁচবে, 1 সেকেন্ড বাঁচবে, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন
মানুষের হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে তখন মালাকুল মউত এসে ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ যখন হুকুম করবেন, আল্লাহ যখন অর্ডার করবেন, তখন মালাকুল মউত এসে জান পাখি কবজ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। 1975 সালের মধ্যে ঢাকার মধ্যে একটা বিশাল কনফারেন্স হয়েছিল, আপনাদের অনেকের মনে থাকার কথা। সেই বিশাল কনফারেন্সের মধ্যে বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী ছিলেন, তার নাম হচ্ছে শিল্পী ফিরোজ শাহ। 1975 সালের মধ্যে সেই বিশাল কনফারেন্সের মধ্যে শিল্পী ফিরোজ শাহ একটা গান গাইতেছিলেন, 1 সেকেন্ডের নাই ভরসা, ছাড়তে হবে রং তামাশাবে, খাট পালং ছাড়া মৃত্যু তোমায় করে দিবে সব কিছু ছাড়া, মৃত্যু তোমায় করে দিবে সর্বহারা। ঠিক কিনা বলেন? 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। ওই 1975 সালের মধ্যে শিল্পী ফিরোজ শাহ যখন গান গাচ্ছিলেন, গাইতে দেরি আছে, ওই গানটা শেষ হতে দেরি আছে, মালাকুল মউত এসে তার জানটা কবজ করে নিয়ে যেতে 1 সেকেন্ডও দেরি করলো না। আল্লাহু আকবার। তার মানে সেই গানের মাধ্যমে প্রমাণ করে উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। ম্যান ইজ মর্টাল। প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীর মধ্যে যত প্রাণ রয়েছে সব প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রকৃতপক্ষে তারাই তো সফল কাম। দুনিয়ার মধ্যে আজকে আপনি সফল কাম মনে করেন, টাকা পয়সার মালিক হয়েছে, আপনি নিজেকে ধন্য মনে করেন, আপনি নিজেকে সম্মানিত মনে করেন, আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। অথচ আল্লাহ বলেছেন না 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 না, দুনিয়ার যত টাকা পয়সা আছে কোনো কিছুই তোমাকে সম্মান দিতে পারবে না। সম্মান দিতে পারবে একমাত্র তাকওয়া। আল্লাহকে যে ব্যক্তি ভয় করে চলবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারাই হচ্ছে সবচাইতে সম্মানিত যারা নাকি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে চলে। আজকে মা বোনদের ব্যাপারে কথা বলতে চাই। ও মা বোনেরা, আজকে তুমি যে মোবাইলের মধ্যে সময় নষ্ট করছো, তুমি যে টিকটক করে করে তুমি তোমার মূল্যবান হায়াতটা শেষ করে দিচ্ছ, আপনার লাইকি টিকটক করে করে তুমি তোমার মূল্যবান সময়টা নষ্ট করছো। অথচ তোমার যে মূল্যবান হায়াতটা চলে যাচ্ছে, মূল্যবান সময়টা যে শেষ হয়ে যাচ্ছে, সেই মূল্যবান সময়টা আর কখনো ফিরে পাবে কিনা তুমি জানো না। কারণ মানুষের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে আমাদের ঘড়ির কাঁটা যেমন টিক 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 করে চলে, এইভাবে আমাদের সময়টাও টিক টিক করে চলে যায়। এই জন্য সময় থাকতেই আপনাকে সময়ের কাজ সময়ে করে ফেলতে হবে। যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, ও যুবক ভাইয়েরা, তোমরা যারা আজকে দুনিয়ার মধ্যে দুনিয়ার মায়ায় পড়ে আছো, দুনিয়ার মুহে পড়ে আছো, তোমরা মনে করতেছো আমাদের তো অনেক সময় আছে, আদা হোক তারপর নামাজ পড়বো। আস্তে আস্তে যখন আপনাকে কাশি দিলে যখন আপনার কি হয়, আপনাকে বায়ু এসে যাবে, আপনি প্রস্রাব করতে বসলে পায়খানা চলে আসবে, তখন আপনি মসজিদের মধ্যে এসে কী করবেন? আপনার ইবাদত করার জন্য সুবর্ণ সময় হচ্ছে যৌবনকালের ইবাদত। কারণ যৌবনকালের মধ্যে কোনো যুবক ভাই যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের মধ্যে অফুরন্ত সওয়াব দান করেন। আর আল্লাহ বলেছেন, একজন বান্দা যখন, যুবক বয়সের একজন বান্দা যখন আমাকে একবার ডাকবে, আমি আল্লাহ ওই একবার ডাকের বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দাকে 70 বার সাড়া দিই। সুবহানাল্লাহ। একবার বিনিময়ে আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার একবারে ডাকের বিনিময়ে 70 বার তার ডাকের মধ্যে আমি সাড়া দিই। সুবহানাল্লাহ।
এর থেকে সৌভাগ্যের কথা আর কি হতে পারে। অথচ আমি আপনি দুনিয়া রং তামাশাই পড়ে আল্লাহকে ভুলে গেছি। দুনিয়া রং তামাশাই পড়ে আজকে আমরা হালালকে হারাম মনে করছি, আর হারামকে আমরা হালাল মনে করছি। হালাল হারামের বাছাই না করে আমরা পেটের মধ্যে আমরা কি বক্ষণ করতেছি, কোনটা হালাল কোনটা হারাম সেটা আমরা পরোয়া করতেছি না। আপনাকে এই হারাম খাওয়ার জন্য আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনি এই কথা একবারও চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম। যেই শরীরের মধ্যে হারাম ঢুকবে, হারাম ভক্ষণ করবে, ওই শরীরটা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ও মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, আজকে তোমরা কিসের আশায়, আজকে তোমরা কিসের নেশায়, আজকে তোমরা আল্লাহকে ভুলে গেছো। আল্লাহকে কেমনে ভুলে গেলে? অথচ আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে সব কিছু আপনার পর হয়ে যাবে, সব কিছু আপনার পর হয়ে যাবে। শুধুমাত্র আপনার সাথে যাবে আপনার ভালো আমলগুলা, যে আমলগুলা আপনি নামাজ পড়েছেন, মানুষকে দান সৎকার, আর কোনো কিছু আপনার সাথে আপনার কবরের মধ্যে যাবে না। এই জন্য হালাল হারাম যাচাই করে আমাদের কি করতে হবে? জীবনযাপন করতে হবে। হারাম কখনো শরীরের মধ্যে ভক্ষণ করা যাবে না। হারামকে যদি আমরা ভক্ষণ করি তাহলে আমাদের সেই শরীরটা জান্নাতের মধ্যে কে নয়। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আহা, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? ময়দানে হাসরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে, দুনিয়ার মধ্যে তুমি এত হারাম পথে ইনকাম করেছিলা কেন? যখন তোমাকে মুয়াজ্জিন আজান দিয়েছে মসজিদে যাওয়ার জন্য, তখন তুমি মসজিদের মধ্যে যাও নাই কেন? তখন আপনি যদি সেই দিন বলেন আমি আমার পরিবারের খরচ চালাতে গিয়ে, পরিবারের জন্য টাকা ইনকাম করতে গিয়ে আমি নামাজ পড়তে পারি নাই, সেই দিন কিন্তু আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কেউ আপনার পাপের ভাগীদার হওয়ার জন্য কাছে আসবে না। আর আপনি আজকে যাদের জন্য আজকে আপনি দুনিয়ার মধ্যে হারাম পথে টাকা ইনকাম করতেছেন, সেই আপনজনগুলাই কিয়ামতের দিন আপনার পর হয়ে যাবে। আপনার বিপদের দিন কেউ আপনার পাশে থাকবে না। আপনাকে একাকী কি করতে হবে? আপনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আপনার শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মানুষ যখন মানুষকে কবরস্থ করার পরে কবর দিয়ে যখন চলে আসবে, আপনার সাথে যতগুলা মানুষ যাবে সব মানুষগুলা আপনার সাথে কবর পর্যন্ত যাবে। আপনাকে কবর দেওয়ার পরে এরপর আপনাকে কি দেওয়া হবে? বাঁশ দেওয়া হবে। বাঁশ দেওয়ার পরে মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার পরে আপনাকে সেই মাটিগুলো ছাপিয়ে দিয়ে আপনাকে সবাই একা একে অন্ধকার ঘরে রেখে সবাই চলে আসবে। আপনার বউ যাবে না আপনার সাথে, আপনার ছেলে যাবে না আপনার সাথে, আপনার বাবা মা যাবে না আপনার সাথে, আপনার শ্বশুর শাশুড়ি যাবে না আপনার সাথে। আপনাকে একাকী সেই অন্ধকার কবরের মধ্যে আপনাকে পড়ে থাকতে হবে। আহা, অন্ধকার কবর, অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে কোনো আলো নাই, বাতি নাই, জানালা নাই, বন্ধু নাই, সাথী নাই, কোনো কিছু নাই। অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আলোবিহীন, জানালাবিহীন, দরজাবিহীন একটা ঘর। সেই ঘরের মধ্যে আপনাকে একা একা আপনাকে কাটাতে হবে। সেই কবরের মধ্যে আপনার সাথে কে কে হবে? আপনার বন্ধু বান্ধব, মা বাবা, স্ত্রী, সন্তান কেউই দেখবে না। আপনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আপনার শাস্তি আপনাকে একা একা ভোগ করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আমাদেরকে সেই অন্ধকার ঘরের কথা চিন্তা করে
অন্ধকার কবরের কথা চিন্তা করে আমাদেরকে জিন্দেগানি করতে হবে, দুনিয়ার জীবন আমাদেরকে পার দিতে হবে। আর আমরা দুনিয়ার মধ্যে কত টাকা পয়সা ইনকাম করতেছি, সেই টাকা পয়সাগুলো যদি হালাল পথে না হয়, সেই টাকাগুলাই কিয়ামতের দিন জাহান্নামের আগুন হয়ে আমাদেরকে কী করবে, আমাদের গায়ের উপর দেওয়া হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন আমরা অবশ্যই আল্লাহর ঘর মসজিদের মধ্যে এখনো অনেক জায়গা খালি আছে। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, চাচারা, মুরব্বীরা, আল্লাহর ঘর মসজিদের মধ্যে অনেক জায়গা খালি আছে। আপনাকে ডাকছে, আসুন নামাজটা পড়ুন। যখন সময় শেষ হয়ে যাবে, প্রাণ পাখিটা যখন চলে যাবে, তখন হাজার চেষ্টা করলেও একটি বার আল্লাহকে সিজদা দেওয়ার আপনি সুযোগ পাবেন না। এই জন্য আপনি অন্যের কাঁধে চড়ে মসজিদের মধ্যে আসার আগে আপনি পায়ে হেঁটে মসজিদের মধ্যে আসুন। এটাই হবে আপনার জন্য এটা যেন আপনার জন্য সফলতা, এটাই হবে আপনার জন্য সুবর্ণ সুযোগ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আসুন, এখনো সময় আছে। আপনি দুনিয়াটাকে যেভাবে মনে করতেছেন, দুনিয়াটাকে আপনি কি উপভোগ করতেছেন, আপনি মনে করতেছেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আপনি এই স্লোগান দিয়ে আপনি আজকে আল্লাহকে ভুলে গেছেন, আজকে আপনি রাসূলকে ভুলে গেছেন, আজকে আপনি জান্নাত জাহান্নাম সব কিছু ভুলে গিয়ে, পরকাল জীবনকে ভুলে গিয়ে আজকে আপনি দুনিয়ার মায়ায় পড়ে আছেন। অথচ দুনিয়ার মায়ায় যদি পড়ে আপনি সব কিছু ভুলে যান, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ভুলে যাবে। ঠিক কিনা বলেন? দুনিয়ারি মায়াই পড়ে বলিস না সকল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কাউকে বলে যাবার সময়টুকু ফেলো না। তোমাকেও যে যেতে হবে, সেই কথা রাখিও স্মরণ। দুনিয়ারি মায়ায় পড়ে বলিস না সকল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমাদের মনে হচ্ছে সব কিছু, আমাদের মনে হচ্ছে সব কিছু আসল, আসলেই সব কিছু নকল। আমরা এই ভুলের মধ্যে আছি। আমাদের চোখের মধ্যে রঙিন চশমা পরার কারণে চোখের মধ্যে আমরা ঝাপসা দেখছি, চোখের মধ্যে আমরা দুনিয়াটাকে রঙিন দেখছি। আর সেই রঙিন চশমা যখন চোখ থেকে খুলে যাবে, চোখ থেকে খুলে ফেলবো, তখন বুঝতে পারবো দুনিয়ার সব কিছু ঠিক আছে, আসলে আমার চোখ ঠিক ছিল না। ঠিক তেমনিভাবে আপনি যখন মৃত্যুর আগে আপনার সব কিছু রঙিন মনে হচ্ছে, মালাকুল মউত এসে জান পাখি যখন নিয়ে যাবে, যখন রঙিন চশমা যখন খুলে ফেলবে, আপনাকে যখন কবরস্থ করা হবে, তখন বুঝবেন কত দানে কত চাল, তখন বুঝবেন আপনার তখন বুঝবেন আপনার কত মজা কত সাজা, তখন আপনি বুঝতে পারবেন সেই কবর জীবনের মধ্যে। সম্মানিত প্রিয় উপস্থিতি, মা বোনদের উদ্দেশ্য না বললেই নয়। মা বোনরা আজকে বেশি বেপরদা হয়ে গেছে, মা বোনরা আজকে পর্দার ব্যাপারে কেয়ার করে না। অথচ 14 জন পুরুষ ছাড়া বাকি সবাইকে মা বোনদের দেখা দেওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। এই রকম একটা ফর্দার বিধানকে মা বোনরা আজকে অবজ্ঞা করছে, মা বোনরা আজকে সেই রকম ফর্দার বিধানকে লঙ্ঘন করে আজকে তারা সমান অধিকারের নামে রাস্তার মধ্যে তারা বাহির হয়ে গেছে। আজকে এমন অবস্থা হয়ে গেছে, টাইট ফিট প্যান্ট পরে, শর্টকাট জামা পরে রাস্তাঘাটের মধ্যে বাহির হয়ে যায়। এই রকম পোশাক দেখলে শয়তান পর্যন্ত হাসে। শয়তান বলে, আমি কি শয়তান? তুই তো আমার সাথে আরো বেশি শয়তান। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে বাস্তবতা। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের দুয়ার,
একই নারীর অধিকার, বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। একই নারীর অধিকার, বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক কিনা বলেন? আজকে নারীরা স্বাধীনতার নামে, নারীরা সমান অধিকারের নামে রাস্তার মধ্যে যখন থেকে নেমে গেছে, তখন থেকে তাদের কপাল পোড়া শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মা বোনদেরকে আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন মা বোনদেরকে উদ্দেশ্য করে, ও দুনিয়ার মা বোনেরা, তোমরা বাড়ির মধ্যে অবস্থান করো, বাড়ি থেকে বাহির হয়ে যেও না। যে এরকম জাহেলি যুগের নারীরা বাহির হয়ে যেত, সেই রকম তোমরা বাহির হয়ে যেও না। আমাদেরকে আজকে মা বোনদেরকে যদি 4টা কাজ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে 8টি জান্নাতের দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এই জন্য নারীদের জান্নাতে যাওয়া সবচাইতে বড় সহজ। 4টা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। নাম্বার 1 হচ্ছে আপনার আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা, আপনার যেই নারী 5 ওয়াক্ত কি করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার হচ্ছে রমজানের রোজা পালন করবে। 3 নাম্বার হচ্ছে আপনার স্বামীর আনুগত্য করবে। 4 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টি জিনিসের যদি জিম্মাদারি আপনি নারী হিসেবে আপনি দিতে পারেন, তাহলে আল্লাহর সেই 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এই জন্য মা বোনেরা আসুন, আমরা অবশ্যই আজকে মা বোনদের ক্ষেত্রে একটি কথা না বললেই নয়। সেটা হচ্ছে তারা যখন 2-4 জন 5 জন যখন একসঙ্গে হয়, তখন অমুকের গীবত, অমুকের বাড়ির বউ এরকম, অমুক বাড়ির ছেলে এরকম, অমুক বাড়ির মধ্যে রান্না হয়েছে, অমুক বাড়ির মধ্যে ঝগড়া হয়েছে, কত রকমের কথা যে মা বোনেরা বলে, এর কোনো বালাই নাই, এর কোনো হিসাব নাই। এই জন্য আমাদেরকে অবশ্যই এই রকম পরিস্থিতি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। না হলে কিয়ামতের দিন এই রকম পরিস্থিতির কারণে আমাদেরকে কঠিন জাহান্নামের সম্মুখীন হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চাইতে মারাত্মক। এই জন্য মা বোনেরা, আপনারা একসঙ্গে বসলে আপনারা কি করবেন না, গীবত করবেন না। আপনারা একজনের সমালোচনা, আরেকজনের গীবত, আরেকজনের কুৎসা রটনা করা, আরেকজনের চগলখড়ি করা, এগুলো বাদ দেন। অনেক হয়েছে, আর নয়। এবার একটু থামুন, ইসলামের পথে আসুন, কোরআনের পথে আসুন, আল্লাহর পথে আসুন। তাহলে আপনার জান্নাত, তাহলে আপনার নাজাত, না হলে আপনার কপালের মধ্যে শনি ছাড়া আর কিছুই নাই। এই জন্য মা বোনদেরকে বলবো, হাতে ধরে পায়ে ধরে, আপনি মা, আপনি বোন, আপনি মায়ের জাতি, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে। আপনি আপনার সম্মানটুকু রক্ষা করুন, আপনি আপনার সম্মানটুকু বজায় রাখুন। যে সমস্ত মহিলারা, যে সমস্ত যুবতী মেয়েরা আজকে টিকটকের মধ্যে তুমি তোমার চেহারা খোলা রেখে, টিকটকের মধ্যে তুমি আজকে ওন্না না পড়ে চুলগুলো দিয়ে আজকে তুমি ছেলেদের মনোরঞ্জন করতেছো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে যেদিন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ সেই দিন তোমাকে ধরবেন, কখনো ছাড়বেন না। আল্লাহ তোমাকে এমন শাস্তি দিবেন যে শাস্তি তুমি কখনো কল্পনাও করতে পারো নাই। ঠিক কিনা বলেন? মা বোনদেরকে বলবো, আসুন, ফিরে আসুন, তওবা করুন। অনেক হয়েছে, বেশ, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর নয়। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা একটু থামুন, আপনারা ইসলামের পথে আসুন, ইসলামী জীবন যাপন করুন। তাহলে আপনি মারা যাওয়ার পরে মানুষেরা আপনাকে শ্রদ্ধা বড় স্মরণ করবে। কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে ও মা বোনেরা, আজকে তুমি তোমার জীবনকে রঙিন করতে পারছো না, আজকে তুমি তোমার জীবনকে ইসলামের রঙে রঙিন করতে পারছো না, আল্লাহর রঙে রঙিন করতে পারছো না। অথচ তুমি তোমার জীবনকে অপবিশ্বাসের রঙে রঙিন করতেছো, পরিমণির রঙে রঙিন করতেছো, নায়িকা মাহিয়া মাহির রঙে তুমি তোমার জীবনটা রঙিন করতেছো। ঐশ্বরিয়া রায়, আপনার যত আপনার কি আছে কুচ্ছি, যত আপনার জাহান্নামের কীট, যত আপনার নায়িকা নামে, আপনার গায়িকা নামে যত জাহান্নামের কীটগুলো আছে, তাকে তুমি আজকে অনুসরণ করতেছো। অথচ তাদের যে কি হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য তুমি তোমার সেই রঙগুলো তুমি তোমার অন্তর থেকে, তোমার মন থেকে মুছে ফেলে দাও। তুমি তোমার মনের মধ্যে আল্লাহকে জায়গা দাও, রাসূলকে জায়গা দাও, আলেম ওলামাদেরকে জায়গা দাও। তাদের যে অবস্থা হবে জান্নাতের মধ্যে, তোমাকেও সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেছেন, তুমি তোমার জীবনকে আল্লাহ
জীবনকে আল্লাহর অনুরোধী করতে হবে, আমাদের